আপনি একটা নতুন বাইক কিনেছেন, শোরুম থেকে বের হয়ে ভাবলেন যে একটু টান দিয়ে দেখি তো বাইকটা কত স্পিডে ওঠে, অথবা 2-3 জন বন্ধুকে বাইকের পিছনে বসিয়ে লং ড্রাইভে ঘুরতে গেলেন। এটি আমাদের সঙ্গে খুবই সাধারণ এবং চিরাচরিত ঘটনা। কিন্তু সমস্যা হলো, নতুন বাইকের প্রথম কয়েকশো কিলোমিটার যদি ভুলভাবে চালান, তাহলে সেই ভুলের প্রভাব আপনার বাইকের ইঞ্জিনে অনেক দিন পর্যন্ত থেকে যাবে। মাইলেজ কমে যাবে, ইঞ্জিন গরম হবে, তেল বেশি খাওয়া শুরু করবে, এমনকি ভবিষ্যতে ইঞ্জিনের পারফরমেন্সও কমে যাবে। আজকের ভিডিওতে আমি বলবো ইঞ্জিন ব্রেক আসলে কি, এটা ঠিকমতো মেনটেন না করলে কি ক্ষতি হয়, আর নতুন বাইক কিনলে কিভাবে চালালে ইঞ্জিন ভালো থাকবে। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করি, ব্রেক ইন মানে হলো নতুন ইঞ্জিনকে ধীরে ধীরে সেট হওয়ার সময় দেওয়া। নতুন বাইকের ইঞ্জিনের ভেতরে অনেক মেটাল পার্টস থাকে, যেমন পিস্টন রিং, সিলিন্ডার ওয়াল, গিয়ার বক্সের গিয়ার, ক্লাচ প্লেট, বিয়ারিং। এগুলো ফ্যাক্টরি থেকে একদম নিখুঁতভাবে বানানো হলেও বাস্তবে চালানোর সময় এগুলোর মধ্যে মাইক্রো লেভেলের একটা ম্যাচিং বা সেটিং তৈরি হয়। মানে সহজ করে বললে, একটা নতুন জুতা প্রথম দিন থেকেই কিন্তু পুরোপুরি কমফোর্টেবল লাগে না, কিন্তু কিছুদিন ব্যবহারের পর সেটা সেট হয়ে যায়। নতুন ইঞ্জিনও ঠিক তেমন, তাকে প্রথমে কিছুদিন একটু বুঝে শুনে চালাতে হয়, যাতে ভেতরের পার্টসগুলো সঠিকভাবে সুন্দরভাবে সেট হয়। এখন যদি এই সময়টাতেই আপনি বাইককে অতিরিক্ত চাপ দেন, তাহলে সেখান থেকেই সমস্যা শুরু হবে। ব্রেক ইন পিরিয়ড সঠিকভাবে মেনটেন না করলে 6 ধরনের ক্ষতি হতে পারে। 1 নম্বর, ইঞ্জিনের ভেতরের পার্টস ঠিকমতো সেট না হতে পারে। যেমন নতুন ইঞ্জিনে পিস্টন রিং আর সিলিন্ডার ওয়াল খুবই গুরুত্বপূর্ণ অংশ। এই দুটির মধ্যে ঠিকমতো সেটিং হওয়া দরকার। যদি নতুন বাইক নিয়ে শুরুতেই খুব বেশি আরপিএমে চালান, বারবার টপ স্পিড তোলেন, বা হঠাৎ হার্ড এক্সিলারেশন দেন, তাহলে পিস্টন রিং আর সিলিন্ডারের মধ্যে অস্বাভাবিক ঘর্ষণ তৈরি হয়। এর ফলে কম্প্রেশন আগের মতো ভালো থাকবে না, ইঞ্জিনের পাওয়ার ধীরে ধীরে কমে যাবে, বাইক স্মুথ লাগবে না, এবং ভবিষ্যতে তেল খাওয়ার প্রবণতা দেখা দেবে। ধরুন আপনি নতুন একটা দরজার কবজা লাগালেন, এখন যদি সেটাকে প্রথম দিন থেকেই খুব জোরে জোরে ধাক্কা দেন, তাহলে কবজাটি ঠিকমতো বসার আগেই ঢিলা বা ব্যাকা হয়ে যেতে পারে। ইঞ্জিনের নতুন পার্টসের ক্ষেত্রেও ঠিক একই রকম ঘটনা ঘটে। 2 নম্বর হলো, ইঞ্জিন বেশি গরম হওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারে। যেমন নতুন ইঞ্জিনে ঘর্ষণ তুলনামূলকভাবে একটু বেশি থাকে, এটা স্বাভাবিক, কারণ পার্টসগুলো তখনও নিজেদের মধ্যে অ্যাডজাস্ট হয়নি, অথবা পুরোপুরি জায়গা মতো সেট হয়নি। এখন এই অবস্থায় যদি আপনি বাইককে অতিরিক্ত চাপ দেন, যেমন লম্বা সময় ধরে হাই স্পিডে চালান, বারবার হাই আরপিএমে গাড়ি চালান, অতিরিক্ত লোড নিয়ে চালান, গরমের মধ্যে বিরতি ছাড়া অনেকক্ষণ ধরে চালান, তাহলে ইঞ্জিনের ভেতরে অতিরিক্ত তাপ তৈরি হতে পারে। আর এই অতিরিক্ত তাপ তৈরি হওয়ার ফলে ইঞ্জিন অস্বাভাবিকভাবে গরম হবে, পারফরমেন্স ড্রপ করবে, এবং ইঞ্জিনের ভেতরে অয়েলের উপরে বাড়তি চাপ পড়বে। অতিরিক্ত গরমের কারণে ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি কিন্তু নষ্ট হয়ে যায়। কিছু ক্ষেত্রে পার্টসগুলো দ্রুত ক্ষয় হতে শুরু করবে। তো নতুন ইঞ্জিনের প্রথম দিকের সময়টাই অতিরিক্ত হিট মানে হলো, যে সময় ইঞ্জিনের শান্তভাবে বসে থাকার কথা, সেই সময় তাকে জোর করে ম্যারাথন দৌড় খেলাচ্ছেন। 3 নম্বর হলো, মাইলেজ কমে যেতে পারে। অনেকেই মনে করেন ব্রেক ইনের সাথে মাইলেজের কোনো সম্পর্ক নেই, কিন্তু আসলে ব্রেক ইনের পিরিয়ডের সাথে মাইলেজের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। যদি ইঞ্জিনের ভেতরের পার্টসগুলো স্মুথভাবে সেট না হয়, তাহলে ইঞ্জিনের কার্যক্ষমতা আগের মতো নিখুঁত থাকবে না, ফলে ইঞ্জিন একই কাজ করতে আরও বেশি পরিমাণে তেল খরচ করবে। 4 নম্বর হলো, ইঞ্জিনের লাইফ কমে যাবে। একটা বাইকের ইঞ্জিন আপনি 1 থেকে 2 বছর চালানোর জন্য কেনেন না, আপনি চান যেন সেটা বহু বছর আপনাকে সার্ভিস দেয়। কিন্তু আপনি নতুন অবস্থাতেই যদি ইঞ্জিনকে ভুলভাবে ব্যবহার করেন, তাহলে সেই সমস্যাগুলো অনেক সময় ধীরে ধীরে জমে পরে বড় সমস্যার রূপ নেয়। যেমন কম্প্রেশন কমে যাবে, ইঞ্জিনের নকিং বেড়ে যাবে, অয়েল কনজাম্পশন বেড়ে যাবে, এবং গিয়ার বক্সের বা ক্লাসের স্মুথনেস কমে যাবে। মানে আপনি আজ যেটা কিছুই মনে হয়নি মনে করতেছেন, সেইটাই হয়তো 15 থেকে 20,000 কিলোমিটার পরে সমস্যা হিসেবে সামনে আসবে। 5 নম্বর হলো, বাইক আগের মতো স্মুথ লাগবে না। একটা নতুন বাইকের সবচেয়ে বড় আনন্দ কি জানেন? ফুল স্মুথনেস। কিন্তু ব্রেক ইন যদি রাফ হয়, অর্থাৎ ভালোভাবে মেনটেন না করা হয়, তাহলে অনেক সময় বাইকটা শুরু থেকেই বাজে লাগবে। যেমন গিয়ার শিফট ততটা স্মুথ লাগবে না, ইঞ্জিনে ভাইব্রেশন একটু বেশি থাকবে,
এবং এক্সিলারেশনে ও থ্রোটল টেনে আপনি মজা পাবেন না। 6 নম্বর হলো ইঞ্জিন অয়েলে বেশি মেটাল পার্টিকেল জমতে পারে। নতুন ইঞ্জিনের প্রথম সার্ভিসে কিছুটা মেটাল ডাস্ট বা ফাইন পার্টিকেল পাওয়া যায় বেশি। সোজা ভাষায় বললে যেটাকে আমরা বলি লোহার গুঁড়া, কারণ ভেতরের নতুন পার্টসগুলো তখনও পুরোপুরি সেট হয়নি, অর্থাৎ সেট হচ্ছে। আর এই সেটিং প্রক্রিয়ার মধ্যে পার্টসগুলো একটার একটার সঙ্গে ঘষাঘষি করতেছে এবং কিছু ডাস্ট পার্টিকেল তৈরি করতেছে, অর্থাৎ লোহার গুঁড়া তৈরি হচ্ছে। কিন্তু যদি আপনি ব্রেকিংয়ের সময় খুব রাফভাবে আপনি বাইকটাকে চালান, তাহলে স্বাভাবিকের চেয়ে বেশি গুঁড়া তৈরি হতে পারে। ফলে ইঞ্জিন অয়েলে এই ময়লা জমার সম্ভাবনা বাড়ে, কারণ এই ডাস্টগুলো কিন্তু ইঞ্জিন অয়েলের সঙ্গে মিশে যায়। আর এই কারণে প্রথম সার্ভিসে অয়েল চেঞ্জ করা অবশ্যই কর্তব্য। নতুন বাইক নিয়ে বেশিরভাগ মানুষ কয়েকটা কমন ভুল করে। ভুল নাম্বার 1, প্রথম দিন থেকেই টপ স্পিড টেস্ট করার চেষ্টা করে যে দেখি তো এটার কত পর্যন্ত ওঠে। আর ভুল নাম্বার 2, একই আরপিএমে অনেকক্ষণ ধরে চালানো। যেমন একটা না একই গতিতে অনেক দূর চালানো কিন্তু ভালো না, ইঞ্জিনকে একটু ভেরিয়েশন দিতে হয়। আর ভুল নাম্বার 3, লো গিয়ারে বেশি রেস দেওয়া। ধরুন আপনার বাইক ধীরে চালাচ্ছেন কিন্তু হাই আরপিএমে চালাচ্ছেন, এটাও কিন্তু খারাপ অভ্যাস। আর ভুল নাম্বার 4, ওভারলোড বা পিলিয়ন নিয়ে অতিরিক্ত চাপ। এই কাজটা আমরা সচরাচর করি। নতুন বাইক কিনলে বন্ধুদেরকে বাইকের পিছনে নিয়ে আমরা লং ড্রাইভে যাই, ঘুরতে যাই। এইটা কিন্তু বাইকের ইঞ্জিনের উপরে বাড়তি চাপ তৈরি করে। বিশেষ করে ব্রেকিংয়ের শুরুতেই এই কাজটা করা মোটেও ঠিক না। এবং ভুল নাম্বার 5, প্রথম সার্ভিস দেরি করা। অনেকে ভাবে যে আরও 200-300 কিলোমিটার পরে করাবো, নতুন বাইক কিনছি এর আবার কী বা সার্ভিসিং করাবো। এইটা একটা ভুল ধারণা। কোম্পানি দেওয়া নির্ধারিত সময়ের মধ্যেই আপনি প্রথম সার্ভিসটা করাবেন। এখন প্রশ্ন হলো, নতুন বাইক কিনলে কিভাবে চালালে নিরাপদ ব্রেক ইন পিরিয়ড মেনটেন হবে? প্রথমত 500 থেকে 1000 কিলোমিটার স্মুথভাবে চালান, অর্থাৎ ফুল থ্রোটল দেবেন না, অযথা টপ স্পিড তুলবেন না, ধীরে ধীরে স্পিড বাড়ান, ইঞ্জিনকে সময় দিন এবং আরপিএমে ভেরিয়েশন রাখুন। একই স্পিডে বা একই আরপিএমে অনেকক্ষণ না চালিয়ে মাঝে মাঝে কম বেশি করুন, যাতে ইঞ্জিন বিভিন্ন লোডে কাজ করতে শেখে। এবং ইঞ্জিন গরম হলে একটু বিশ্রাম দিন। বিশেষ করে নতুন বাইক হলে খুব লম্বা রাইডে শুরুতে বিরতি দিয়ে চালানোটা ভালো। এবং সময় মতো প্রথম সার্ভিসটা করান, এটা কিন্তু খুবই জরুরি। প্রথম সার্ভিসে অয়েল চেঞ্জ, চেক আপ এইসব ইঞ্জিনের ভবিষ্যৎ হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নতুন বাইকের ইঞ্জিনের ব্রেক ইন পিরিয়ড ঠিকমতো মেনটেন না করলে তাৎক্ষণিকভাবে হয়তোবা বড় কোনো সমস্যা চোখে পড়বে না, কিন্তু দীর্ঘমেয়াদে ইঞ্জিনের পারফরমেন্স, মাইলেজ, স্মুথনেস আর লাইফ সব কিছুর উপরে একটা প্রভাব পড়তে পারে। তাই নতুন বাইক কিনেই কত টানে সেটা প্রমাণ করার দরকার নেই, বরং প্রথম কিছুদিন বাইককে বুঝে শুনে চালান, কারণ এই শুরুটাই ঠিক করে দেয় ভবিষ্যতে আপনার বাইক কতটা ভালো সার্ভিস দিবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, কমেন্টে জানান আপনার মতামত, এবং বাইক রিলেটেড এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।